নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, প্রদীপ জ্বালালে তার নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি প্রতিটি সাহসী মানুষের মনের এক কোণে অল্প হলেও ভয় লুকিয়ে থাকে। কিন্তু জয়ী সেই হয় না যার মনে ভয় নেই, জয়ী তো সেই হয় যে ভয় পাওয়া সত্ত্বেও এক পা এগিয়ে যাওয়ার সাহস দেখায়। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ একটি সঠিক ভাবনা যেমন অন্ধকার ঘরে প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আজকের এই কথাগুলো হয়তো তোমার মনের জমে থাকা ভয়কে দূর করে সাফল্যের পথ দেখিয়ে দেবে। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই সাহসী সিদ্ধান্তটি নেওয়ার অনুপ্রেরণা হারিয়ে ফেলবে, যা তোমার আজ ভীষণ প্রয়োজন। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা জীবনের এমন কিছু সত্য নিয়ে কথা বলি যা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। শোনো, আজকের বিষয়, ভয়কে হারিয়ে এগিয়ে চলো। ভয় হলো একটা শিকলের মতো যা আমাদের আটকে রাখে। আমরা নতুন কিছু শুরু করতে ভয় পাই, হারাবার ভয় পাই, এমনকি মানুষ কি বলবে সেই ভয়ে নিজের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলি। কিন্তু মনে রেখো, ভয়ের কাজ হলো তোমাকে সতর্ক করা, তোমাকে থামিয়ে দেওয়া নয়। ভয়কে যদি তুমি আজ বন্ধু বানিয়ে নিতে পারো, তবে সেই ভয়ই তোমার সাফল্যের জ্বালানি হয়ে দাঁড়াবে। জীবন কখনো আমাদের জন্য পরিষ্কার রাস্তা তৈরি করে দেয় না। মাঝে মাঝে এমন ঘন কুয়াশা আসে যখন সামনের পথ দেখা যায় না। কিন্তু মনে রেখো, কুয়াশার মাঝে পথ দেখতে হলে তোমাকে কুয়াশার ভেতরেই ঢুকতে হবে। দাঁড়িয়ে থাকলে কুয়াশা কাটবে না, এক পা করে এগোলেই দেখবে পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমার ভয়ের কুয়াশাগুলোও ঠিক তেমনই। তুমি হয়তো ভাবছ, আমি যদি ব্যর্থ হই তবে সবাই হাসবে। শোনো, ঝড়ের ভয়ে যদি আকাশ প্রদীপ জ্বালাতে ভয় পেত, তবে পৃথিবী কোনোদিন অন্ধকার মুক্ত হতো না। ব্যর্থতা মানে মৃত্যু নয়, ব্যর্থতা মানে হল সাফল্যের পথে একটি ভুল মোড়। তুমি যদি ভয়ের কারণে শুরুই না করো, তবে তুমি তো আগেই হেরে গিয়েছ। লড়াই করে হারার মধ্যে যে সম্মান আছে, ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মধ্যে তা নেই। মনে রেখো, লোহার ধার বাড়ানোর জন্য যেমন পাথরের ঘষা লাগে, তেমনি তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রয়োজন। যে সমুদ্রে কোনো ঢেউ নেই, সেখানে ভালো নাবিক তৈরি হয় না। তোমার জীবনের এই ঝড়ঝাপটা আর ভয়গুলোই আসলে তোমাকে এক দক্ষ যোদ্ধা হিসাবে গড়ে তুলছে। আজ যে জিনিসটাকে তুমি যমদূত ভাবছ, কাল হয়তো সেটাকেই তুমি তোমার সাফল্যের সিঁড়ি হিসেবে দেখবে। অনেকে তোমাকে ভয় দেখাবে, আগুন নিয়ে খেলো না, পুড়ে যাবে। এসব তোমার কাজ নয়, ঘরে বসে থাকো। কিন্তু যারা ইতিহাস তৈরি করেছে, তারা সবাই আগুনের শিখা মারিয়েই গন্তব্যে পৌঁছেছে। যারা আজ তোমাকে ভয় দেখাচ্ছে, তোমার সাফল্যের পর তারাই হবে তোমার সবথেকে বড় অনুরাগী। যারা আজ তোমার যোগ্যতা নিয়ে সন্দেহ করছে, একদিন তোমার সাহসী হবে তাদের জন্য এক বিশাল চপেটাঘাত। যখন মনে হবে সব ছেড়ে দিই, ভয়ে বুক কাঁপছে, ঠিক সেই মুহূর্তেই একবার বুক ভরে শ্বাস নাও। নিজের হৃদস্পন্দনের শব্দ শোনো। ওটা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বেঁচে আছো লড়ার জন্য, হার মানার জন্য নয়। ক্লান্ত হওয়া স্বাভাবিক, একটু জিরিয়ে নাও, কিন্তু ভয়ের কাছে নিজের মেরুদণ্ড কোনোদিন নত করবে না। বন্ধুরা, সাফল্য কোনো মিরাকল নয়। এটা হলো তোমার ভয়ের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকার এক নিরন্তর জেদ। যেদিন তুমি ভয়ের শিকল ছিঁড়ে বেরিয়ে আসবে, সেদিনই তুমি প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে। হয়তো আজ তোমার পাশে কেউ নেই, কিন্তু মনে রেখো, বীরের লড়াই সবসময় নির্জনেই শুরু হয়। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে উপহাস করবে, তখন নিজের সাহসের ওপর অগাধ বিশ্বাস রাখাই হবে তোমার শ্রেষ্ঠ বিজয়। তোমার অতীত হয়তো ভীরুতার গল্পে ভরা ছিল, কিন্তু সেই পুরনো খাতা বন্ধ করে আজই সাহসের নতুন কলম ধরো। ভয় তোমাকে দুর্বল করতে আসেনি, ভয় এসেছে তোমার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তুলতে। যদি আমাদের এই হৃদয়স্পর্শী বার্তাটি তোমার ভেতরের ভয়কে জয় করার শক্তি দেয়, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা শুধু বড় বড় আশার কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি ভয়কে একটি জয়ের নিশান বানিয়ে সামনে এগোতে হয়। মনে রেখো, তোমার লড়াইয়ের শেষ এখনও হয়নি। ভয়কে জয় করা মানেই হল অর্ধেক পথ জিতে নেওয়া। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও। একদিন তোমার এই ভয়ের ওপর জয়ের গল্পটাই দুনিয়ার কাছে এক বিশাল দৃষ্টান্ত হয়ে কথা বলবে। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি।